সালামু আলাইকুম। সৌদি আরবে প্রতিনিয়ত কিন্তু আইন কানুন চেঞ্জ হয়। তো হঠাৎ করে একটা জাওয়াজাত থেকে একটা বিবৃতি আসছে বা একটা বিবৃতি দেশে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এটা মানে খুবই কঠিন একটা ব্যাপার জানাইছে জাওয়াজাত থেকে। তো এখন এই ব্যাপারটা কতটুকু সত্যতা নির্ভর করে এখন পর্যন্ত ওইভাবে জানা যায়নি, তবে অনেক ক্ষেত্রে সৌদি আরবের আইন অনেকগুলো কার্যকর হয়, অনেকগুলো হয় না। তো এই জাওয়াজাত থেকে বিবৃতি একটা দেশে, সেটা হচ্ছে যে আপনার যে সমস্ত নতুন কর্মী আসেন তাদের জন্য যদি এই আইনটা কার্যকর হয়, সৌদি আরবে যদি এই আইনটা কার্যকর হয়, সেক্ষেত্রে অনেক লোক, অনেক প্রবাসী অবৈধ হয়ে যাবে, অনেক প্রবাসী অবৈধ হয়ে যাবে। সেটার কারণটা একটু বলি, যে কি বিবৃতিটা দেশে সেটা জানাচ্ছে। সৌদি আরবে আমরা যারা আসি তারা কিন্তু সৌদি আরবের আইন সম্পর্কে অনেকেই অবগত না। সৌদি আরবের আইন মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়। অনেক আইন অনেক সময় কার্যকর হয়, অনেক সময় কার্যকর হয় না। তো এর ভিতরে হঠাৎ করে জানতে পারছি যেটা, সেটা হচ্ছে যে সৌদি আরবে এখন যে সমস্ত নতুন লোকজন যারা প্রবেশ করবে, অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে প্রবেশ করেন। যেমন হচ্ছে 3 মাসের ইকামা নিয়ে প্রবেশ, 3 মাসের ভিসা প্রবেশ করেন, অনেকেই হচ্ছে 1 বছরের ভিসা নিয়ে প্রবেশ করেন। তো এখন থেকে যারাই প্রবেশ করবে, এটা এই আইনটা যদি কার্যকর হয়, সেই ক্ষেত্রে অনেক অনেক বিপদ হবে, অনেক বিপদ হবে, অনেক প্রবাসী অবৈধ হয়ে যাবে। যেমন এখন থেকে যারা সৌদি আরবে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে যে 3 মাসের একটা ট্রায়াল পিরিয়ড থাকে, এই 3 মাসের ভিতরে যদি আপনার কফিল বা আপনার হচ্ছে কোম্পানি যদি আপনার ইকামা নাম্বারটা না উঠায়, অর্থাৎ একটা টেম্পোরারি ইকামা নাম্বার থাকে, এই ইকামা নাম্বারটা যদি না উঠায় 3 মাসের ভিতরে, পরবর্তীতে 3 মাস পরে সেটা অটোমেটিকলি হুরুপ হয়ে যাবে। এখন থেকে জাহাজার থেকে এটাই বলতেছে, বা এই আইনটা কার্যকর করার জন্য চিন্তা ভাবনা করতেছে, এটাই বিবৃতি দিয়েছে যে এখন থেকে যদি কোনো কর্মী সৌদি আরবে প্রবেশ করার পরে 3 মাসের ভিতরে তার কফিল বা তার কোম্পানি যদি ইকামা নাম্বারটা না উঠায়, যেটা টেম্পোরারি একটা ইকামা নাম্বার থাকে, যে 3 মাসের একটা টেম্পোরারি ইকামা নাম্বার থাকে, এই টেম্পোরারি ইকামা নাম্বারটা যদি না উঠায়, সেই ক্ষেত্রে 3 মাস পরে সেটা অটোমেটিকলি হুরুপ হয়ে যাবে। যদি আপনার কফিল আপনার ইকামা নাম্বারটা উঠায় রাখে, যদি ইকামার টাকা না ঢালে থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি একেবারেই না উঠায়, সেই ক্ষেত্রে 3 মাস পরে অটোমেটিকলি হুরুপ হয়ে যাবে। তো এখন যারা এই যে 3 মাসের ভিসা নিয়ে আসেন, অনেকেই আসেন 1 বছরের ভিসা নিয়ে, আসার পরে কফিল খুঁজে পান না, বা কফিলকে তা জানেন না, দালালের মারফতে আসেন, এয়ারপোর্টে কেউ রিসিভ করে না, এই সমস্ত প্রবাসীদের জন্য এখন কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে সৌদি আরব যদি এই আইনটা কার্যকর করে। অনেক সময় অনেক আইন কার্যকর হয় না, তবে বর্তমানে দেখা যাচ্ছে সৌদি আরবের যে সমস্ত আইন কারণ, যাওয়া যাতে যে সমস্ত আইন কারণ যেগুলো দেখা যাচ্ছে বর্তমানে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপডেট করতেছে সৌদি সরকার। এখন কেন এত আপডেট করতেছে, কারণ এটা সঠিক বলা যায় না, কারণ সামনে ভীষণ 2030 আছে, তারা একটা রোল মডেলে সৌদি আরবকে পরিচালনা করতেছে। হয়তো এটার জন্য হয়তো এইভাবে কোনো কিছু করতে পারে। কারণ কি, আপনার 3 মাসের ইকামা নিয়ে অনেকেই আসেন, 1 বছরের ভিসা নিয়ে অনেকেই আসেন, 15 মাসের ইকামা নিয়ে আসেন, দালাল বলে দেয় যে এটা হবে, ওইটা হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছুই বলে দেয়। কিন্তু আসার পরে দেখা যায় যে আপনার কফিলকে আপনি খুঁজে পাচ্ছেন না, বা আপনার যে দালালে আনছে সেই দালাল আপনাকে ইকামা বানাই দিচ্ছে না। যদি এখন কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো সব থেকে বেশি, যখন থেকে সৌদি আরবে 3 মাসের ইকামা আলা ভিসা বিক্রি শুরু হয়েছে, যখন থেকে এই 3 মাসের ইকামা দেওয়া ভিসা মানে বিক্রি শুরু হয়েছে, তখন থেকে সৌদি আরবে কিন্তু অবৈধ প্রবাসীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে। প্রতি সপ্তাহে সৌদি আরব থেকে কিন্তু 20,000, 15,000, 14,000 এরকম করে লোক প্রতিনিয়ত কিন্তু ডিপোর্ট করতেছে বিভিন্ন দেশের কর্মীদের। সৌদি পুলিশ আটক করতেছে, তাদেরকে ডিপোর্ট করতেছে। তো এই কারণগুলো হচ্ছে যে আপনার এই যে যে ভিসাগুলো বিক্রি করা হয়, যেমন হচ্ছে 3 মাসের ভিসা, ইকামার ভিসা, 15 মাসের ইকামার ভিসা, অনেক ক্ষেত্রে কফিলের নিয়োগকর্তা যেখানে কাজ করার কথা সেইখানে অনেকেই কাজ করে না, এইসবের জন্য আটক করে। তো এখন যে ব্যাপারটা নিয়ে আসছে, সেটা যদি 3 মাস পর অটোমেটিকলি হুরুপ হয়, যদি ইকামার নাম্বারটা না উঠায়, অনেকেই আসার পর কফিল চেনে না, অনেকে কফিলকে মক্তব চেনে না, বা দেখা যাচ্ছে যে দালালের আনছে সে দালাল আর কোনো খোঁজ খবর নেয় না। তাদের মতন এই সমস্ত প্রবাসীদের জন্য অনেকটা বড় বিপদ হয়ে যাবে, কারণ তারা তাদের নিজের অজান্তেই কখন অবৈধ হয়ে যাবে তারা নিজেও জানেন না। একটা সময় কিন্তু সৌদি আরবে ছিল যে আপনি আসছেন, আসার পর আপনার ইকামা হয় নাই, আপনার কফিলকে চেনেন না, আপনার ইকামা বের করি নাই, ওইটা পরবর্তীতে যে কোনো জায়গায় 3 মাস পরে কাফালা হয়ে যাইতে পারতেন। তো এখন যে সিস্টেমটা নিয়ে আসতেছে, সেটা হচ্ছে যে যদি আপনি 3 মাসের ভিতরে আপনার ইকামা নাম্বারটা যদি না উঠায়,
সেই ক্ষেত্রে 3 মাস পর অটোমেটিকলি আপনার হুরুফ হয়ে যাবে। যদি অটোমেটিকলি আপনার হুরুফ হয়ে যায় তাহলে আপনি নিজের অজান্তেই আপনি অবৈধ হয়ে গেলেন। সেই ক্ষেত্রে আর কাফালা হওয়ারও সুযোগ পাচ্ছেন না, কোনো কিছু করারও সুযোগ পাচ্ছেন না। সেই ক্ষেত্রে পুলিশ আটক করলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তো সৌদি আরবের আইন কানুন প্রতিনিয়ত চেঞ্জ করতেছে। যারা এখন আসতেছেন তো একটু চিন্তা ভাবনা করে আসেন। অনেকেই চিন্তা করেন সৌদি আরব অনেক ভালো একটা জায়গা, না এখানে কিন্তু আবু জাহেলও ছিল। তো একটু চিন্তা ভাবনা করে আসেন, যদি এই আইনটা কার্যকর হয়